বিশ্ব অর্থনৈতিক ফোরামের এবারের বার্ষিক সম্মেলনে চতুর্থ দিন চলছে। একটি সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে অধ্যাপক ডক্টর ইউনূসের। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আবুল কালাম আজাদ। সবশেষ পরিস্থিতি জানিয়েছেন তিনি। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের আজ চতুর্থ দিনে বাংলাদেশের স্থানীয় সময় রাত ৮টা থেকে ৮:৩০ নাগাদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সেশনে অংশ নেওয়ার কথা রয়েছে, যে সেশনটি পরিচালনা করবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বোর্ড অফ ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ক্লাউস শোয়াব। এবং এই সেশনটি পরিচালিত হবে ভূ রাজনীতি, অঞ্চল এবং বাণিজ্য এসব বিষয় নিয়ে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এছাড়াও সেশনটির সঙ্গে আরও বাংলাদেশের উপরে কিছু বিষয় রয়েছে এই সেশনটি ছাড়াও, সেটি পরবর্তী বুলেটিনে জানানোর চেষ্টা করব। তবে এবারে আরেকটি বিষয় সম্পর্কে আপনাদেরকে একটু জানাতে চাই, সেটি হচ্ছে যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক এই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করেন এবং সেখানে তাদের মধ্যে দ্বিপাক্ষিক আলাপ আলোচনা হয়। সেই জায়গায় তিনি জানিয়েছেন যে জুলাই গণ অভ্যুত্থানে নৃশংসতায় ঘটেছিল, তার উপরে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তারা যে প্রতিবেদন কাজ শুরু করেছে সেটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আগামী মাসের বা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সেই প্রতিবেদনটি প্রকাশ হতে যাচ্ছে। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে জানিয়েছেন যে একই সময়ে সংস্কারের জন্য ছটি সংস্কার কমিশনও তাদের প্রতিবেদন প্রকাশ করবে। সেই প্রতিবেদনগুলো একে অপরের জন্য পরিপূরক হতে পারে। এ সময় ডক্টর ইউনূস আরও জানান এবং তাদেরকে ধন্যবাদ দেন জাতিসংঘকে, যে জুলাই গণঅভ্যুত্থানে যে নৃশংসতা হয়েছে সেই নৃশংসতার বিষয়ে বা যে অপরাধগুলো হয়েছে এই অপরাধগুলো তদন্ত করার কারণে জাতিসংঘকে ধন্যবাদ জানিয়েছেন। সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের সঙ্গে, সেটি হচ্ছে যে বলেছেন খুব সম্প্রতি হাজারো রোহিঙ্গা বাংলাদেশে আবারও ঢুকে পড়েছে। এই যে রোহিঙ্গা ইস্যুটি মিয়ানমারে এখনো পর্যন্ত সংকট বা অস্থিতিশীল অবস্থায় রয়েছে, এটি যাতে সমাধান হয় তাই জাতিসংঘকে যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন, তাগিদ দিয়েছেন। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।